বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। নির্বাচনে বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী 5 বছর দেশ পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচন হয়েছে। নির্বাচনের আগে দিয়ে আমরা বলেছিলাম দেশের মানুষকে যে কিভাবে আমরা যদি দায়িত্ব দেয় দেশের মানুষ, তাহলে আমরা কিভাবে দেশ পরিচালনা করব। আজকে এই বগুড়ার গাবতলীতে আমরা ফ্যামিলি কার্ড বিতরণ করে এসেছি। দেশের মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় আল্লাহর রহমতে, তাহলে এই দেশের মায়েদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড চালু করব। সেই প্রতিশ্রুতির কাজ, আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ সরকার গঠন করার সাথে সাথে আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছিলাম আপনাদের এরকম হাজার হাজার মানুষের সামনে আমি বলেছিলাম বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয়, তাহলে আমরা দেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াবো এবং কৃষক ভাইদেরকে, মা বোনদেরকে যেমন ফ্যামিলি কার্ড দেব, কৃষক ভাইদেরকে আমরা কৃষক কার্ড পৌঁছে দেব। প্রিয় ভাই বোনেরা, সেই কাজেরও বাস্তবায়ন আমরা শুরু করছি পর্যায়ক্রমিকভাবে। শুধু তাই নয়, এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিকল্পনা ছিল আমরা যদি সরকার গঠনে সক্ষম হই, তাহলে যে সকল কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, সেই কৃষি ঋণ সুদ সহ আমরা মওকুফ করব সরকার গঠন করলে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সেই কাজটিও আমরা সরকার গঠনের প্রথম 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ সম্পন্ন করেছি, যার ফলে সারা বাংলাদেশে 12 লক্ষ কৃষকের ঋণ মওকুফ হয়ে গেছে সুদ সহ। প্রিয় ভাই বোনেরা, এই যে পাশে বায়তুল হাফিজ জামে মসজিদ, আমরা এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে সরকার গঠন করতে আমরা সক্ষম হলে পরে এই যে মসজিদ বলেন, এতিমখানা বলেন, এখানে ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, খতিব সাহেব আছেন সহ অন্য ধর্মের যে ধর্মীয় গুরুরা আছেন, তাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করব, যাতে এই মানুষগুলো একটু আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে পারে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা ইনশাআল্লাহ সেই কাজটি আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আমরা বলেছিলাম, দেশের মানুষকে বলেছিলাম যে আমরা এই বগুড়ার সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার একটি বিখ্যাত কর্মসূচি খাল খনন কর্মসূচি আমরা শুরু করব। কারণ আমরা দেখেছি বর্ষার সময় যে খালগুলো, নদীগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে কিভাবে বর্ষার সময় অনেক এলাকা প্লাবিত হয়, কিভাবে গ্রামের মানুষ, শহরের মানুষ সকলে কষ্ট পায়, সম্পদ নষ্ট হয়, গবাদি পশু নষ্ট হয়, ফসল নষ্ট হয়। এই সমস্যার সমাধান করতে হবে। আমরা দেখেছি কিভাবে গ্রামের বিভিন্ন জায়গায়, এমনকি বর্ষার সময় অনেক জায়গায় খরা চলে, মানুষ পানি পায় না, কারণ খালগুলো সব ভরাট বা বন্ধ হয়ে গিয়েছিল, নদীগুলো ভরাট হয়ে গেছিল। আমরা সেজন্য বলেছিলাম ইনশাআল্লাহ আগামী 5 বছর আমরা 20,000 কিলোমিটার খাল খনন করব। আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই খাল কাটার প্রতিশ্রুতির কাজও আমরা বাস্তবায়ন করেছি, সেই কাজও আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, বিএনপি আপনাদেরকে যে কথা দিয়েছিল, পর্যায়ক্রমিকভাবে আমরা প্রত্যেকটি কাজ শুরু করেছি। যে কটি পরিকল্পনার কথা, যে কটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরলাম, যে কাজগুলো আমরা শুরু করেছি, এই প্রত্যেকটি কাজের সাথে এই দেশের খেটে খাওয়া মানুষের সম্পর্ক। এই কাজগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এই দেশের খেটে খাওয়া মানুষ উপকৃত হবে। তাই কি মনে করেন আপনারা? ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন সাহেবদের সম্মানী সহ খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ,
এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে কি বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ উপকৃত হবে না? শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই। সরকার গঠন করার সাথে সাথে আমরা খোঁজ করার চেষ্টা করেছি বিভিন্ন বিদেশে, যে সকল দেশে বাংলাদেশ থেকে জনরপ্তানি হয় এইরকম দেশগুলোতে আমরা কাজ শুরু করেছি যে কিভাবে বাংলাদেশের মানুষকে অল্প খরচে আমরা বিদেশে চাকরির সংস্থান করতে পারি। ইনশাল্লাহ শীঘ্রই আপনাদেরকে, বাংলাদেশের মানুষকে আমরা সুখবর দেব, স্বল্প খরচে দেশের মানুষ, দেশের তরুণ সমাজ বিদেশে চাকরি নিয়ে যেতে পারবে, কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারবে। এখন প্রিয় ভাই বোনেরা, 5ই আগস্ট সকলের মনে আছে 2024, 5ই আগস্ট এই দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। তার আগের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। 2016 সাল দেশনেত্রী খালেদা জিয়া সমগ্র জাতির সামনে 2030 ভিশন দিলেন, অর্থাৎ 2030 সাল পর্যন্ত বিএনপি দেশকে কিভাবে সাজাতে চায়। শুধু তাই নয়, একই সাথে উনি দেশের মানুষের সামনে বিভিন্ন বিষয় সংস্কার প্রস্তাব উপস্থাপন করলেন। পরবর্তীতে আবারও বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনে ছিল, সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে দেশের মানুষের সামনে আমরা আবার সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি। মনে আছে আপনাদের বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচি? মনে আছে? এই কর্মসূচি আমরা প্রস্তাব আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। যে সময় বিএনপি এই 31 দফা এই সংস্কার প্রস্তাব বিএনপি দেশের সামনে, জনগণের সামনে উপস্থাপন করেছিল, বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল, বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দল সংস্কারের শব্দটিও তখন উচ্চারণ করেনি, স্বৈরাচারের ভয়। কিন্তু আপনাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের মানুষের খেটে খাওয়া রাজনৈতিক দল, মানুষের রাজনৈতিক দল, বাংলাদেশের কৃষকের রাজনৈতিক দল, বাংলাদেশের মা বোনদের রাজনৈতিক দল, বাংলাদেশের ছাত্র জনতার রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে 31 দফা সংস্কার দিয়েছিল। কারণ আমরা দেখেছিলাম স্বৈরাচার বিগত 16 বছরে কিভাবে পরতে পরতে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। কিছু মেগা প্রজেক্ট করে দুর্নীতি করেছে, এর বাইরে কিছু করেনি। এখন প্রিয় ভাই বোনেরা, 5 তারিখের স্বৈরাচার পালিয়ে যাবার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো, সেই অন্তর্বর্তীকালীন সরকার এসে সংস্কার কমিশন গঠন করলো। সেই সংস্কার কমিশনে আপনাদের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার মতামত উপস্থাপন করেছে। আমরা সব সময় বলি, আমরা যা করব স্বচ্ছভাবে করব, কোনো লুকোচুরি নেই। আমরা আমাদের প্রস্তাবনা সেই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশনে উপস্থাপন করেছি। হ্যাঁ, গণতন্ত্রতে মতের পার্থক্য থাকবে, সব কিছুতে যে আমি এগ্রি করব, একমত পোষণ করব, এমন কোনো কথা নাই।